নমস্কার বন্ধুরা, ববিতা ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম। ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা, বড়দের প্রণাম। তো চলো, তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে এলাম, আমের আচার, যেটা কিনা রোদে না দিয়েও আচারটা খুব টেস্টি হবে আর অনেক দিন ধরে থাকবে। তার জন্য এখানে নিয়েছি জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা আর পানমৌরি। তো এগুলোকে ভাজবো তার আগে। আর এখানে নিয়ে নিয়েছি সরিষার তেল। তো তার আগে নিয়ে নেব কড়াইতে মাপ মতো জল। তো জলে নুন আর হলুদ মাখানো আমগুলো একদিন মাখিয়ে রেখেছিলাম। তো ওইগুলো ওই জলের মধ্যে মাপ মতো জল ঢেলে ওর মধ্যে আমটা দিয়ে কিছুক্ষণ ধরে ওটাকে ঢাকিয়ে যতক্ষণ না সিদ্ধ হয়ে আসছে, হালকা, বেশি কিন্তু সিদ্ধ করা হবে না, ওটাকে হালকাভাবে সিদ্ধ করতে হবে। তো এখানে আমি জলে আমগুলো দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু মাপ মতো ওখানে হলুদ গুঁড়ো দিয়ে দেব। তোমরা চাইলে নাও দিতে পারো। তো এটা দিলে একটু কালার হয়, দেখতেও সুন্দর লাগে। তো তাই আমি এখানে দিয়ে দিয়েছি একটু হলুদ। তারপরে এখানে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা একটু কিছুক্ষণ পরে যখন একটু ফুটে উঠলো, ফুটে ওঠার পর ওটাকে কড়াই থেকে খুলে, তো দেখো উঠেছে পুরো কড়াটা। তো এবার হালকাভাবে সেদ্ধ হয়ে গেছে, ওটাকে আমি একটা ঢেলে নেব। ওটা ততক্ষণ ঢেলে ঠান্ডা হতে থাকবে। তারপর আমি কড়াইটা ধুয়ে মুছে আবার উনুনে বসিয়ে নেব। বসিয়ে এক এক করে সব মশলাগুলো এক এক করে ভেজে নেব। তো প্রথম দিয়েছি শুকনো লঙ্কা, তোমরা মাপ মতো ঝাল দিও, কেউ কম খায় কেউ আবার বেশি খায়। তো তোমরা মাপ মতো লঙ্কা দিয়ে ওটাকে ভালো করে ভেজে নেবে। এটা একবার শুধু ট্রাই করে দেখো, সত্যি বন্ধুরা খুব খেতে টেস্টি হবে। আমি আগেও এরকমভাবে আচার করেছি, তাই তোমাদের সঙ্গে এবছরও এইভাবে শেয়ার করছি। তোমরা একবার ট্রাই করো, তারপরে আমাকে কমেন্ট করে জানিও কেমন হলো আচারটা। তো তারপর দিয়ে দিয়েছি তেজপাতা, তেজপাতাটাও ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম জিরে আর সর্ষে ভাজবো, তারপরে পানমৌরি ভাজবো। এগুলো এক এক করে সবগুলো ভেজে নেব। দেখো জিরেটাও ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দেব ওখানে ধনে। বেশি কিন্তু ধনে দেবে না, মাপ মতো ধনে দিয়ে দেবে। আর দিয়ে দেব ওখানে পানমৌরি। পানমৌরি আর ধনেটা একসঙ্গে ভেজে নেব। আমার এই নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য বন্ধুরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো আমাদের সঙ্গে কথা বলতে বলতে তার মাঝে আমার করে ভাজা হয়ে গেল। তারপরে এখানে দিয়ে দিচ্ছি মাপ মতো তেল। তো ওখানে তেলটা গরম হতে থাক, আর আমি এখানে এক এক করে গুঁড়ো করে নেব শিলে। তো তোমরা চাইলে মিক্সচারেও গুঁড়ো করতে পারো। দেখো লঙ্কাটা কিন্তু বেশি গুঁড়ো করিনি, আধা গুঁড়ো করেছি। আচার যেহেতু, আচারে একটু আধা আধা গুঁড়ো করলেই খেতে ভালো লাগে। তো এখানে জিরেটা গুঁড়ো করে নিয়েছি। আর তারপরে এক এক করে সবগুলো মশলা শিলে গুঁড়ো করে নেব। আর এখানে ধনেগুলো গুঁড়ো হয়ে গেছে আধা করে। আর গুঁড়ো করব পানমৌরি। তো এক এক করে সবগুলোই গুঁড়ো হয়ে গেছে। দেখো সবগুলো সাজিয়ে রেখেছি, পানমৌরি, ধনে, জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা। তারপরে ওখানে আমার তেলটাও গরম হয়ে গেছে। দেখো
তো তেলের মধ্যে ওই যে আমগুলো সেদ্ধ করা ওইগুলো কড়াইতে আমি ঢেলে দিয়ে খুব ভালো করে নেড়ে ভালো করে লাল করে একটু কষে নেব। কারণ এটা যেহেতু সেদ্ধ করে নিয়েছি আমটা, এটা কিন্তু খুব ভালো হবে আর নরম হবে। তোমরা তোমাদের অনেক 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 গাছে, আমাদের বাড়ির গাছে আমটা হলো খুব মানে মার আছে, তো ওটা শুকনো করলে কিন্তু আচারটা ভালো হয় না। তাই এইভাবে পদ্ধতিতে করলে খেতেও খুব সুন্দর গরম ভাতে আর যেটা দিয়েই খাবে। আর আমি তেলটা একটু বেশি দিয়েছি, ওই তেলটা মুড়ি খেতেও খুব সুন্দর লাগবে। তো ওটাকে দেখতে পাচ্ছ ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিয়েছি। এখন থেকেই কিন্তু আমটা পুরো নরম হয়ে ঘেঁটে গেছে। তো এটাই কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুব মজা লাগবে। তাই বলছি তোমরা দেরি না করে এটা একবার ট্রাই করো, তারপরে আমাকে কমেন্টে জানিও কেমন হলো আচারটা। তো এর মধ্যে মাপ মতো তোমরা চিনি দিয়ে দেবে। যারা ভাবছো যে ভাতের সঙ্গে রোজ খাবে, তো তোমরা চিনি কম একটু টক টক রাখলেই ভালো লাগে। আমি কিন্তু অল্প চিনি দিয়েছি, কারণ ভাতের সঙ্গে তো খাওয়ার জন্য। তো এখানে নিয়েছি লেবু। তো লেবু তোমরা চাইলে ভিনেগারও দিতে পারো। আমার বাড়িতে লেবুটাই আছে, আমি তাই লেবুটাই কেটে দিচ্ছি, কারণ লেবুটা দিলে অনেক দিন থাকে, গন্ধ করে না। আর ভিনেগার থাকলেও দিতে পারো, আর না চাইলেও না দিতে পারো, কারণ টকটা দিলে অনেক দিন থাকে। তো আমার কিন্তু মোটামুটি পুরোটা কমপ্লিট হয়ে গেছে, শুধু গুঁড়োগুলো দিলেই পুরো রেডি হয়ে যাবে। এখানে এক এক করে গুঁড়ো দিয়ে দেব। প্রথম সব এক এক করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পানমৌরি গুঁড়ো, তেজপাতা গুঁড়ো। তো ওটাকে কিন্তু কড়াইটা কিন্তু চুলায় বসানো যাবে না, উনুনে। তো ওটাকে নিচে রেখে সব এক এক করে মশলা দিও কিন্তু, কারণ উনুনে দিয়ে দিলে কিন্তু মশলাগুলো সেন্ট থাকবে না, পুরো লাল হয়ে কড়া হয়ে যাবে। আর নিচে দিয়ে দিলে খুব ভালো করে মিক্সডও করতে পারবে আর লালও থাকবে। আচারটা দেখতে খুব ভালো লাগবে, তোমরা লাস্ট পর্যন্ত দেখো তো আচারটা লাস্টে কেমন দেখতে হয়। তারপর এক এক করে সব দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে আমের সঙ্গে। মেশানোর পরে একটু হালকা করে চুলায় বসে নেব, যাতে ওটা পুরোটা গলে সুন্দর হয়ে মশলাটা জড়ে যায়। তারপরে এই যে লেবুটা কেটে রেখেছি, ওই লেবুটা লাস্টে আমরা নিগড়িয়ে ওখানে দিয়ে তারপরেই আমরা রেডি হয়ে যাবে আমের আচার। তো দেখো এর মধ্যে কিন্তু পাতিলেবুর রসটা দিয়ে দিচ্ছি। তো তোমাদের আগেই বলেছি তোমরা চাইলে ভিনেগারও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো পরপর আচারটার কালারটা খুব সুন্দর আসছে কিন্তু। আর সত্যি কথা বলতে আচারটা খেতেও খুব সুন্দর হয়েছে। এটা করতে করতেও কিন্তু আমরা একটু টেস্ট করে নিয়েছি, কিন্তু আচারটা দারুণ হয়েছে। ভাতের সাথে গরম ভাতে কোনো কথা হবে না। তো চলো দেখো আচারটা কিন্তু পুরো রেডি। দেখো বন্ধুরা লাস্টে কিন্তু কালারটা খুব সুন্দর এলো। নমস্কার বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও।